সবচাইতে প্রিয়। আমরা মনে করি যে আমাদের যোগ্যতা, দেহের ক্ষমতা আর স্বাস্থ্যের ক্ষমতা আর আমাদের বিবেক বুদ্ধির ক্ষমতাই আমাদেরকে দুনিয়াতে পরিচালনা করে। আসলে তা নয়। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। নবীজি এই হাদিসের মধ্যে বলেন, দুনিয়া হলো একটা মরা গরু, ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়ারে অন্ধভাবে যারা সন্ধান করে তারা কুকুর। নবীজি কেন এই উদাহরণ দিলেন? যারা দুনিয়ার সন্ধানে, এই দুনিয়ার সন্ধানী বলতে আল্লাহর ইবাদত বাদ দিয়া, সামাজিকতা বাদ দিয়া, মুআশারাত বাদ দিয়া, লেনদেন বাদ দিয়া, দুনিয়ার মানুষের সহমর্মিতা বাদ দিয়া যে মানুষটা চূড়ান্ত পর্যায়ের দুনিয়া উপভোগ করার জন্য অন্য মানুষকে মানুষ বলে মনে করে না, অন্য মানুষের উপর জুলুম এবং নির্যাতন এবং কৌশলে অন্য মানুষের টাকাগুলো আত্মসাৎ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাদেরকে আল্লাহর নবী কেলাব বলেছেন, কুত্তা বলেছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কুকুরের সাথে তুলনা দিলেন, বিলাইও তো আছে না। পৃথিবীর মাঝে একটা প্রাণী হলো প্রভুভক্ত, এই প্রাণীটার নাম হলো কুকুর, আর দ্বিতীয় প্রাণী হলো প্রভুভক্ত, যার নাম হলো গুলা। কুকুরের বিস্কুট দিলেও রাজি, না দিলেও রাজি। কুকুরের মাথার উপর পা উঠাইলেও খুশি, আর তাকে হাত দিয়ে আদর করলেও খুশি। নাই এই উদাহরণ আপনারা বুঝেন না? যার সাথে কুকুরের পরিচয়, মালিকের দরকার নাই, আপনি 3 দিন একটা কুকুরকে খাওয়াইবেন বিস্কুট, 4 নম্বর দিন তার মাথার উপর আপনি পা উঠাইবেন, কিছুই বলবে না। এমন ঘটনা আপনারা দেখছেন না? হাত বুলাইলেও যেমন আপনাকে শ্রদ্ধা করে, পাও বুলাইলেও তেমন শ্রদ্ধা করে। এই প্রভুভক্ত কুকুর দিয়ে আল্লাহর নবী উদাহরণ দিলেন যে ওই কুকুরের মধ্যেও এমন একটা আচরণ আছে, মরা গরু যখন পায় তখন তার মালিক ভুলে যায়, সব নাই। ওই কুকুরের সাথে উদাহরণ দেওয়ার 2টা কারণ। মরা গরু খায় সর্বমোট কয়েক প্রাণীর মধ্যে থেকে 3টা প্রাণীর নাম উল্লেখযোগ্য, একটা হলো শকুন, একটা হলো শৃগাল, আর একটা হলো কুকুর। শকুনে দিনের বেলা খায়, রাতে খায় না, তার এক ধর্ম আছে। পৃথিবীতে প্রত্যেক জীবজন্তুর ধর্ম আছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষের ধর্ম নাই। শকুনের তার নেতার অর্ডার ছাড়া একটা মুহূর্ত আগেও কোনো কিছু কাজ করবে না। আর শৃগালের মধ্যে কোনো নেতৃত্ব নাই, কারো কোনো অর্ডার মানে না, যা পাইব তা খাইব। তবে শৃগালের অভ্যাসটা হলো দিনে খাইতে পারে না, রাত্রে খায়। আর কুকুর নামী জন্তুটা দিনেও খাইতে পারে না, রাতেও খাইতে পারে না, হিংসার কারণে। কোনটার কারণে? একটা কুকুর যদি একটা গরু থেকে খায়, তাহলে সর্বোচ্চ 1 কেজি খাইলেও তো তার পেট ঠান্ডা চলে যাওয়ার যথেষ্ট ছিল। কিন্তু 1 কেজি খাওয়া তো দূরের কথা, সারাটা দিন পুকুরে খাওয়ার কোনো সুযোগ পায় না। দিনের বেলায় শুধু শকুন তাড়ায়, আর রাত্রিবেলা শৃগাল তাড়ায়। ওরা কিছু কিছু খাইয়া খাইয়া সারা মরা গরু শেষ করে। কুকুরে দিনেও অংশ পায় না, রাতেও কোনো অংশ পায় না। কুকুরের হিংসার কারণে শুধুমাত্র তাড়াইতে থাকে, আর কিছু ভোগ করতে পারে না। দুনিয়ারও কিছু মানুষ এমনও আছে যারা ওই দুনিয়ার মধ্যে এমন ভাবে আছে যে অন্য মানুষকে খাইতেও দিবে না, দিনের বেলায়ও খাইতে দিবে না, রাত্রি বেলায়ও খাইতে দিবে না, আপন মানুষদেরকেও খাইতে দিবে না, পরের মানুষদেরকেও খাইতে দিবে না। দুনিয়াটা একা একাই নিজে ভোগ করবে। এমন হিংসা থাকার কারণে দুনিয়ার ওই দুনিয়ালোভী মানুষটাকে আল্লাহর নবী কুকুরের সাথে তুলনা করেছে। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়া হলো একটা মরা গরুর মতো, আর এই দুনিয়া
শুধুমাত্র আল্লাহর দিনকে বাদ দিয়া, আল্লাহর অর্ডারকে বাদ দিয়া, আল্লাহর হুকুমকে বাদ দিয়া শুধুমাত্র মানুষদেরকে ঠকানোর জন্য যেই সমস্ত মানুষেরা দুনিয়াকে তলব করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি দুনিয়ার কুকুরের সমান। বলবো হযরত নূহ আলাইহিস সালাম